এবার আরেক সাবেক নারী ক্রিকেটার মুখ খুলেছে বিসিবি এবং সে সময় দল নির্বাচন নিয়ে। রোবানা হক এবং সালমা খাতুনকে আসলে কি কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছিল সেটা কোনো সুস্পষ্ট কারণ সে সময় কিন্তু বলতে পারেনি। হয়তো এটুকু বলেছিল যে তাদের বয়স হয়ে গেছে, এখন নতুনদের সুযোগ করা উচিত। কিন্তু আসলে তার ভিতরে যে আসলে কি চলছিল সেটা কখনোই প্রকাশ্যে আসেনি। তো সম্প্রতি সময় জাহারা আলমের বিষয়টার পর এবং যখন প্রকাশ্যে আসে তারপরে ঠিক সাবেক ক্রিকেটার রোবানা হকও এবার প্রকাশ্যে এনেছেন দল এবং সে সময় কর্মকাণ্ড নিয়ে। সমকালের সাথে যে সাক্ষাৎকার দিয়েছে দেখলাম আর কি ফেসবুকে, তো সেখানে অনেক যে অভিযোগগুলো করে তার ম্যাক্সিমাম ছিল বর্তমান নারী ক্রিকেট দল অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে। দল নির্বাচন এবং জুনিয়রদের অসদার আচরণ এবং ওদের দিয়ে কাজ করানো কিংবা দলের যে উঠতি তারকার কোনো পারফরমেন্স ছাড়া যে দলে ঢুকে যাওয়া সেটা নিয়ে কোনো কথা বলছে। দেখেন আসলে বিষয়গুলো আসলে এমন পরিস্থিতি হয়ে গেছে যে নারী ক্রিকেটের ভিতরে যে এই ধরনের এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, ঠিক ছেলেদের ক্রিকেটও এরকম প্রায়শই হতে দেখেছি। আমরা মাশরাফিকে দেখেছি, মাশরাফি 2011 ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি, যদিও তার ইনজুর ছিল, কিন্তু আসলে ইনজুরিটা বেশি ছিল না, সেক্ষেত্রেও নাকি দল নির্বাচনও একটা বড় ধরনের বিতর্কিত ছিল। তো প্রত্যেকটা সময় আসলে বিতর্কিত দল নির্বাচন করে ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের দলের ক্ষেত্রে। কিন্তু এটা যে এখন নারী ক্রিকেটের ভিতরে ঢুকে গেছে তাতে কোনো বলার অপেক্ষা রাখে না। আসলে এই ধরনের সিন্ডিকেট, অর্থাৎ এক ধরনের সিন্ডিকেট যে তৈরি করা হয় সেই সিন্ডিকেট গুলো অবশ্যই ছেড়ে ফেলতে হবে। আসলে সিন্ডিকেট কেন রাখবেন? যে ভালো খেলবেন এবং সেটা পারফরমেন্স যদি দল সাজাবেন, কিন্তু দেখা যায় কি সেটা আসলে অনেক সময় ক্ষেত্রে বিবেচ্য বিষয় হয় না, অথবা সিনিয়রদের সিনিয়রতার কারণে এত সুযোগ পেয়ে যায়, না হয় দলে কম্বিনেশন করার সুযোগ পেয়ে যায়। কিন্তু আসলে কম্বিনেশন করার সুযোগ পায় সেটা যে কতটুকু কাজে আসবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো জাহার আলমের যে বিষয়টা সেটাও যখন মুখ খুলেছে তখন সবাই কিন্তু এটা নিয়ে মুখ খুলেছে, যে মুশফিকুর রহিম, মাশরাফি, মুর্তজা, তারপর আরো অনেকে, নাসির হোসেন, বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা মুখ খুলেছেন, সবাই এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন। তো এটা আসলেই হওয়া উচিত, না হলে তো পরবর্তী সময় যে সিন্ডিকেট গুলো যদি সবসময় যদি চলমান থাকে তাহলে কিন্তু ফলাফল কখনোই আসে না। সেটা আমরা দেখতেই পাচ্ছি গত কয়েক বছর ধরে ছেলেদের ক্রিকেটে আসলে দেখা যাচ্ছে যে আসলে পারফরমেন্স তারা কেমন করছে এবং সে পারফরমেন্স তারা কি করতে পারছে। দল যে নির্বাচন করা হয় সেটা দেখলাম, যে যেমন আমাদের যে কিছুদিন আগে এশিয়া কাপ হলো সেখানেও দেখবেন ফলাফল দেখবেন কি হয়েছে। তো আসলে ঠিক নারী ক্রিকেটের ভিতরে যে জ্যোতি প্রথম ম্যাচ জিতে আমরা ভাবছিলাম যে অনেক ভালো কিছু করবে, অনেকগুলো ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। তো আসলে কি কারণে হেরেছি সেটাও এখন তদন্ত করা উচিত এবং জ্যোতির বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো বিশ্বকাপ সময় চলাকালে সেগুলো নিয়েও তদন্ত করা উচিত বিসিবি। তাহলে এত ভালো কিছু আসবে এবং সুসময় ফিরবে বাংলাদেশ ক্রিকেটে।